এরপরে আছে দুয়ের দাগ। একটা লাইন দেওয়া আছে, দেখে নাও। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 244 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ভাটপাড়া অমর কৃষ্ণা পাঠশালা এইচএস, পেজ নাম্বার 244। টাইম আছে 30 মিনিটস, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে জেন এওলিন রচিত দ্য উইন্ড ক্যাপ নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 1। একটি কোশ্চেন আছে 1 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হোয়াই ডিড জন নেভার টেল হিজ মাদার অ্যাবাউট গোয়িং টু সি এগেন? কেন জন তার মাকে আর সমুদ্রে যাওয়ার কথা বলেনি? আনসার দেখে নাও। জন নেভার টোল্ড হিজ মাদার অ্যাবাউট গোয়িং টু সি এগেন। সে সমুদ্রে যাওয়ার কথা আর মাকে বলেনি বিকজ কারণ হি হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। সে সবসময় তার মাকে মান্য করতো। অ্যান্ড হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট। এবং ভারাক্রান্ত হৃদয়ে সে মাঠের কাজে চলে গিয়েছিল। এরপরে আছে দুয়ের দাগ। একটা লাইন দেওয়া আছে, দেখে নাও। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। তো এই লাইনটার উপর কোশ্চেন আছে, বলা আছে পুট এ টিক মার্ক অন দ্য কারেক্ট অ্যান্ড সুটেবল অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ বা দুঃখ। এটার অপোজিটের তলায় আন্ডারলাইন অপোজিটটাকে টিক চিহ্ন দিতে বলেছে। ওকে, একটি কোশ্চেন 1 নাম্বার। তো ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে স্যাটিসফাইড। ডিসঅ্যাপয়েন্টেড মানে দুঃখ বা হতাশ। এখানে স্যাটিসফাইড মানে হচ্ছে অপোজিট, তার মানে কি সন্তুষ্ট বা আনন্দ এরকম। অ্যাপয়েন্টেড হবে না, ডিসস্যাটিসফাইও হবে না, আনএক্সপেক্টেডও হবে না। ওকে, এরপর আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম অ্যান এপ্রিল ডে অফ আওয়ার টেক্সট বুক 1। শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, একটি আছে 1 নাম্বার। দ্য সফটলি ওয়াবলড সং কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস অ্যান্ড কালার্ড উইংস। এরপর আছে দুয়ের দাগ। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম অ্যান এপ্রিল ডে? এই যে এপ্রিল ডে কবিতাটার কবিকে, এই জন্য আছে 1 নাম্বার। আনসার দেখে নাও। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম অ্যান এপ্রিল ডে। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এই কবিতার কবি। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দুয়ের দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 5 = 5। 5টা গ্রামার আছে 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, 1-এর দাগে বলা আছে দেয়ার ইজ ওয়ান এরার ইন দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটার মধ্যে একটা ভুল আছে। রাইট দ্য ইনকারেক্ট ওয়ার্ড অ্যান্ড দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য প্লেস গিভেন। এক জায়গাতে ইনকারেক্ট ওয়ার্ড লিখতে বলেছে, আর এবং ঠিক করে যে ওয়ার্ডটি হবে সেটা কারেক্ট জায়গাতে লিখতে বলেছে। তো যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্স দেখে নাও। রহিমস ফাদার ইজ এ ওয়েল নোন পারসন। রহিমের বাবা একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। তো ভুল ওয়ার্ড হচ্ছে রহিমস, RAHIMS। এটা হচ্ছে ভুল ওয়ার্ড। তো সঠিক করলে হবে জিনিসটা রহিমস অ্যাপোস্ট্রফি বসে, শুধুমাত্র RAHIM', রহিমস। ওকে, দুয়ের দাগ। রাইট দ্য শর্ট ফর্ম অফ ঠিক আছে। রাইট দ্য শর্ট ফর্ম অফ উইল নট। এই যে উইল নট আছে না, এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ড, WON', ওন্ড। ওকে, ওন্ট মানে হচ্ছে উইল নট। নাম্বার 3, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য ফাইনাইট ভার্ব অ্যান্ড দ্য সার্কেল দ্য নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে কোনটা ফাইনাইট ভার্ব এবং কোনটা নন ফাইনাইট ভার্ব সেটাকে আন্ডারলাইন করে এবং সার্কেল করে চিহ্নিত করতে দিয়েছে। সেন্টেন্সটি বলা আছে গিভ হিম আ চেয়ার টু সিট অন। বসার জন্য একটি চেয়ার দিন। প্রথম তোমাদের বলে দিই ফাইনাইট ভার্বটা কি। ফাইনাইট ভার্ব মানে যে ভার্বটা পার্সন, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, নন ফাইনাইট ভার্ব কোনটা?
যেগুলো চেঞ্জ হয় না, ফিক্সড থাকে, সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তো এখানে দেখো সেন্টেন্সটার মধ্যে গিভ হিম আ চেয়ার টু সেট ইন, এইটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট উজ্জ্ব থাকে, তাই এখানে সাবজেক্ট ইউ ধরতে হবে। কিছু নেই যখন, তাহলে ইউ এর পর সবসময় তো V1 বসে, তাহলে ইউ গিভ, তাহলে গিভটা বসছে। এই গিভটা সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী বলছি, টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখানে ইউ ছিল তাই গিভ বসছে, যদি থাকতো হি তাহলে কিন্তু গিভস হতো। কেন? হি এর পর সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এস যোগ হয়, তাই গিভটা চেঞ্জ হয়ে যাবে। তাই এই গিভটা GIV গিভ হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং টু সিট মানে হচ্ছে ইনফিনিটিভে চেঞ্জ হবে না, এটা ফিক্সড থাকবে। টু সিট এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে মূল ওয়ার্ড আমি তোমাদের বলে দিচ্ছি, মূল জিনিস বলে দিচ্ছি। গিভ ফাইনাইট ভার্ব এবং টু সিট এটা নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছ? এরপর আছে 4 দাগ, উই শুড এনকারেজ এভরিওয়ান, এটা সাফিক্স অথবা প্রেফিক্স যোগ করতে বলেছিল, ব্র্যাকেটে ছিল কারেজ, এখানে আমাদের হবে এনকারেজ, আমাদের সবাইকে উৎসাহিত করা উচিত। নেক্সট নাম্বার 5, হ্যাভ ইউ এভার সিন আ 1 রুপি নোট, তুমি কি কখনো 1 টাকার নোট দেখেছো? এখানে দেখো ও হচ্ছে ভাওয়েলের পর সবসময় অ্যান বসে, কিন্তু ও এর উচ্চারণ যদি ও আর মতো হয়, ও এর উচ্চারণ ও আর মতো হলে এ বসবে, আর ও আর মতো না হলে অ্যান বসবে। তাহলে এখানে তাহলে ও আর মতো উচ্চারণ হচ্ছে, এখানে বসবে এ। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর যদি শিখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই মনে করে শেয়ার করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।